করেছেন, মানে একদম বিধানসভার ডেপুটি মার্শাল তাকে ঠেলা মেরেছেন, এই ছবি আপনি দেখেওছেন। আমার কাছে যদি অভিযোগ জমা পড়ে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব, তবে ঘটনাটা সঠিক করেনি। যদি অখিলগিরি এইভাবে আমাদের সিকিউরিটি স্টাফকে ধাক্কাধাক্কি করে জোর করে লোক ঢোকায়, এটা তো অন্যায় কাজ করেছে। আমি অখিলগিরিকে ডেকে জিজ্ঞেস করবো কেন এটা করেছে। বিধানসভার একটা নিরাপত্তার বিষয় রয়েছে। কালকে একটা দলীয় ওদের অনুষ্ঠান ছিলেন, আমার কাছে অনুমতি চেয়েছিল, আমি গাড়িগুলো ভেতরে ঢোকাবার অনুমতি দিয়েছি। এই গাড়ি ঢোকাবার অনুমতির সঙ্গে সঙ্গে আমি দেখেছি বহু মানুষ বিধানসভায় তারা ঢুকেছিলেন, আমাদের বিধায়কদের সঙ্গে এসেছিলেন। নিশ্চয়ই আসতে পারেন, কিন্তু আমাদের যে নিয়মকানুন আছে সেটা মেনে যেন আসেন। ওই গেটের সামনে এসে সিকিউরিটি স্টাফকে ধাক্কা মেরে আমাদের দু একজন সিকিউরিটি স্টাফের চোটও হয়েছে, তারাও আমাকে বলেছেন, কিন্তু এটা ঠিক করেন। এটা তো স্যার খালি অখিলগিরি এবং তার সঙ্গে যারা এসেছিলেন বাকিদের তো বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই। না, যারা ধরুন সুষ্ঠুভাবে এসেছেন, যারা পাস করিয়ে এসেছেন, তাতে আসতেই পারেন। অনেক রয়েছেন সদস্য, তাদের সঙ্গে কিছু কিছু লোক তারা বিধানসভার যে আমাদের পাস রয়েছে সেই পাসগুলো দিয়ে তারা তাদের দায়িত্ব থাকে সেখানে আমরা আইডেন্টিফাই করতে পারি কোন লোকটা ঢুকলো, কার রেফারেন্সে ঢুকলো, এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। উপরাষ্ট্রপতির আসা বিয়ে কমিটির মিটিংয়ে আপনাদের সব দিয়ে দেবো। 7 তারিখে আমাদের বিয়ে কমিটির মিটিং হবে, আমরা সেদিন সবাইকে নিয়ে আলোচনা করে আমরা দিয়ে দেবো। স্যার বারবার বিরোধীরা বলেন যোগাযোগ হয়েছিল উপরাষ্ট্রপতির সঙ্গে আমাদের বিধানসভার এই আজকে এই বাজেট অধিবেশন শেষ হলে পরে আমি যোগাযোগ করার চেষ্টা করব। আমার সঙ্গে একবারই যোগাযোগ হয়েছিল উপরাষ্ট্রপতির সঙ্গে আমাদের বিধানসভার এই আজকে এই বাজেট অধিবেশন শেষ হলে পরে আমি যোগাযোগ করার চেষ্টা করব। জমা পড়ে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব, তবে ঘটনাটা সঠিক করেনি। যদি অখিলগিরি এইভাবে আমাদের সিকিউরিটি স্টাফকে ধাক্কাধাক্কি করে জোর করে লোক ঢোকায়, এটা তো অন্যায় কাজ করেছে। আমি অখিলগিরিকে ডেকে জিজ্ঞেস করবো কেন এটা করেছে। বিধানসভার একটা নিরাপত্তার বিষয় রয়েছে। কালকে একটা দলীয় ওদের অনুষ্ঠান ছিলেন, আমার কাছে অনুমতি চেয়েছিল, আমি গাড়িগুলো ভেতরে ঢোকাবার অনুমতি দিয়েছি। এই গাড়ি ঢোকাবার অনুমতির সঙ্গে সঙ্গে আমি দেখেছি বহু মানুষ বিধানসভায় তারা ঢুকেছিলেন, আমাদের বিধায়কদের সঙ্গে এসেছিলেন। নিশ্চয়ই আসতে পারেন, কিন্তু আমাদের যে নিয়মকানুন আছে সেটা মেনে যেন আসেন। ওই গেটের সামনে এসে সিকিউরিটি স্টাফকে ধাক্কা মেরে আমাদের দু একজন সিকিউরিটি স্টাফের চোটও হয়েছে, তারাও আমাকে বলেছেন, কিন্তু এটা ঠিক করেন। আমাদের কিছু কিছু ডিপার্টমেন্টাল বাজেট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু ডিমান্ডস আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আপাতত আমরা 6টা ডিমান্ড সিলেক্ট করেছি, 6টা ডিমান্ড নিয়ে আলোচনা হবে। তারপরে যদি আবার অ্যাডিশনাল কোনো ডিমান্ড নিয়ে সরকার আলোচনা করতে চান, নিশ্চয়ই আলোচনা হবে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আপনারা জানেন যে লোকসভাতেও যেরকম হয়, লোকসভাতে সব ডিমান্ড নিয়ে আলোচনা না, দুটো একটা ডিমান্ড আলোচনা করে তারপরে সেগুলো বাকিগুলো গিলোটিনে যায়। আমাদের বিধানসভাতে গুরুত্বপূর্ণ 6টা ডিপার্টমেন্ট আমরা আপাতত নিচ্ছি, সেই 6টা ডিপার্টমেন্টের ওপর আমরা আলোচনা করব। এর সঙ্গে আমাদের আনুষঙ্গিক আরও কিছু বিজনেস আছে, সেগুলো আমরা করব। স্বরাষ্ট্র দপ্তর নিয়ে বিধানসভাতে করেন ওরা। সারা বছর বিরোধী দলে যারা রয়েছেন, স্বরাষ্ট্র দপ্তর সম্বন্ধে তাদের অনেক কৌতূহল, সবারই কৌতূহল, এটা থাকাই স্বাভাবিক। উত্তর দেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেমন উত্তর দেন, আমাদের প্রতিমন্ত্রী তিনিও উত্তর দেন, এবং স্বরাষ্ট্র নিয়ে আলোচনা হবে কিনা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্বরাষ্ট্র দপ্তরের অনেক প্রশ্ন বিধানসভাতে করে প্রশ্নোত্তর পর্বে। আমার মনে হয় আর আলোচনা যদি না হয় তাতেও কোনো অসুবিধা হবে। কিছু কিছু ডিপার্টমেন্টাল বাজেট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু ডিমান্ডস আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আপাতত আমরা 6টা ডিমান্ড সিলেক্ট করেছি, 6টা ডিমান্ড নিয়ে আলোচনা হবে। তারপরে যদি আবার অ্যাডিশনাল কোনো ডিমান্ড নিয়ে সরকার আলোচনা করতে চান, নিশ্চয়ই আলোচনা হবে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আপনারা জানেন যে লোকসভাতেও যেরকম হয়, লোকসভাতে সব ডিমান্ড নিয়ে আলোচনা না, দুটো একটা ডিমান্ড আলোচনা করে তারপরে সেগুলো বাকিগুলো গিলোটিনে যায়। আমাদের বিধানসভাতে গুরুত্বপূর্ণ 6টা ডিপার্টমেন্ট আমরা আপাতত নিচ্ছি, সেই 6টা ডিপার্টমেন্টের ওপর আমরা আলোচনা করব। এর সঙ্গে আমাদের আনুষঙ্গিক আরও কিছু বিজনেস আছে, সেগুলো আমরা করব। নিয়ে বিধানসভাতে করেন ওরা। সারা বছর বিরোধী দলে যারা রয়েছেন, স্বরাষ্ট্র দপ্তর সম্বন্ধে তাদের অনেক কৌতূহল, সবারই কৌতূহল, এটা থাকাই স্বাভাবিক। উত্তর দেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেমন উত্তর দেন, আমাদের প্রতিমন্ত্রী তিনিও উত্তর দেন, এবং স্বরাষ্ট্র নিয়ে আলোচনা হবে কিনা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্বরাষ্ট্র দপ্তরের অনেক প্রশ্ন বিধানসভাতে করে প্রশ্নোত্তর পর্বে। আমার মনে হয় আর আলোচনা যদি না হয় তাতেও কোনো অসুবিধা হবে। স্যার বলছিলাম